এই রেসিপিটি দেখে মনে হবে না এটি বাড়িতে তৈরি করা হয়েছে এত সুস্বাদুভাবে। চলো তাহলে দেখা যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমত বাড়িতে 3টি ডিম এনে রেখেছি। ডিম আর চিনির মিশ্রণকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটিকে যতক্ষণ ফেটতে হবে যতক্ষণ এটি ভালোভাবে ফেনা ফেনা না হয়ে যায়। এটিকে ভালো করে ফেটা হয়ে গেছে। এটা যতক্ষণ ফেনা হবে না ততক্ষণ এটাকে ফেটিয়ে রাখতে হবে। আমার কাছে মেশিন আছে, মেশিন দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কোনো কিছু দিয়ে ফেটিয়ে নিতে পারেন। তার মধ্যে এই মিশ্রণের মধ্যে 1.5 কাপ দুধ দিয়ে সেম পরিমাণে আবার ফেটিয়ে নেব। এটি যতক্ষণ ফেটতে থাকবে এটি থেকে যতক্ষণ না ফেনা বেরিয়ে আসে। এটি 5-10 মিনিট ফেটার পর এটি ফেটা হয়ে গেছে। তারপরে আমি ক্যারামেল বানাবো। চিনি আর জল দিয়ে ভালো করে মিক্স করে একটা ক্যারামেল বানিয়ে দেবো। এটি বানানো হয়ে গেলে এটি ঠান্ডা হতে দেব। টিফিন বাটির মধ্যে এটিকে ঢেলে ভালোভাবে ঠান্ডা হতে দেব। তারপরে বানিয়ে রাখা পুডিংটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে বাটিটির মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে। টিস্যু পেপার বা রুমালের মধ্যে দিয়ে একটি গামলা বা কড়াইয়ের মধ্যে জলে বসিয়ে এটিকে ছেড়ে দেব 20 থেকে 40 মিনিট। এটি অল্প আঁচে সেদ্ধ হবে। এটি সিদ্ধ হয়ে গেলে 4 সাইডে চাকু দিয়ে ক্রস করে এটিকে কেটে কেটে উল্টো সাইডে একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। ঢালা হয়ে গেছে, আবার চাকু দিয়ে কেটে দেখাচ্ছি। এটি কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে উঠেছে।